हरे कृष्ण। हरि ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम पुनन्तु मादेव जनाः पुनन्तु मनसाधियाः पुनन्तु विश्वा भूतानि जातो वेदो पुनेहिमा। ओम अस्य कर्मणा पुण्याहं भवन्तु भवन्तु। ओम पुण्याहम् ओम पुण्याहम् ओम पुण्याहम्। ओम उद्गाते शकुने शाम गायसि ब्रह्मपुत्राय पशवनेषु शंससि वृषेभो वाजी शिशुमतिरपित्वा सर्वतो न शकुने भद्रमावद विश्वतो न शकुने पुण्यमावद। ओम अस्य कर्मणा षष्ठी भवन्तो ब्रुवन्तु आयुष्मते स्वस्ति। ओम षष्ठी ओम षष्ठी ओम षष्ठी। ओम षष्ठी नो इंद्रो विद्धस्रावाः षष्ठी नो पूषा विश्ववेदाः षष्ठी नो तारक्षरिष्टनेमिः षष्ठी नो बृहस्पतिर्दधातु। ओम अस्य कर्मणा रिद्धिं भवन्तो ब्रुवन्तु ओम रिद्धताम् ओम रिद्धताम् ओम रिद्धताम्। ओम रिद्ध्यामस्तोमं च नियाम वाजमानो मन्त्रं छरथे होपयातं यशो न पक्यं मधुघोषान्तरा भूतांशो अश्विनो कामम् अप्राह। ओम षष्ठी नो गोविन्दः षष्ठी नो अच्युतानन्तो षष्ठी नो वासुदेवो विष्णुर्दधातु षष्ठी नो नारायणो नरो वै षष्ठी नो पद्मनाभः पुरुषोत्तमो दधातु षष्ठी नो विश्वक्सेन विश्वेश्वरः षष्ठी नो ऋषिकेशो हरिर्दधातु षष्ठी नो वैनतेयो हरिः षष्ठी नो अञ्जनासुतो हनुर्भागवतो दधातु षष्ठी षष्ठी सुमङ्गलैकेशो महान् श्रीकृष्ण सच्चिदानन्द घन सर्वेश्वरेश्वरो दधातु। ओम शांति शांति शांति। ओम तद्विष्णु परमं पदज्ञं सदा पश्यन्ति शूरयः दिवि वचक्षुरा ततं तद्विप्रासो विपन्यवो जाग्रीवागं शस्यमिन्दते विष्णुर्यत्परमं पदम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद
गुरुदेव 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 শিবা সতী কুমার প্রভু মহারাজকে মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন। हरे कृष्णा। श्रीमद भक्ति पुरुष श्रीमद भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय। তো আমাদের পরম সৌভাগ্য মহারাজ আমাদের এবারে গীতা পাঠচক্রের অনেক ক্যাম্প হয়েছে, কিন্তু মহারাজ এত ব্যস্ত, সেই সঙ্গে মহারাজের শারীরিক প্রবলেমের জন্য আমাদের সান্নিধ্য দেননি। কিন্তু এবারে আমাদের এই দীক্ষিত ভক্তদের প্রোগ্রামে মহারাজ, কালকে আমি মহারাজ ভক্তি বিজয় ভাগবত মহারাজের সঙ্গে কথা বলছিলাম। মহারাজ নিজেই বলছে যে আমি শুনলাম গীতা গোষ্ঠীর দীক্ষিত ভক্তদের প্রোগ্রাম হচ্ছে, কবে থেকে কি প্রোগ্রাম আমাকে কিছু বলছে না। তো মহারাজ নিজেই বলেছেন যে মহারাজ দুদিন আপনার প্রোগ্রাম আছে। তো মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাব। তো মহারাজ অ্যাকচুয়ালি গীতা কোর্স এই ডিপার্টমেন্টের এবং গীতা কোর্স শুরুর ফাউন্ডার হচ্ছে মহারাজ। কারণ এখান থেকে 30 বছর আগে মহারাজ এই যে গীতা করেসপন্ডেন্স কোর্স, আমাদের যে ডাকযোগে গীতা কোর্স আছে, সেই গীতা কোর্স বিষয়টা মহারাজ নিয়ে এসছেন। মহারাজের ভাবনা ছিল যে মহারাজের ভাবনা এটা যে সবাই গীতা পড়ুক, সবাই যেন গীতা পড়ে, হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা যেন পড়ে, গীতা যেন বুঝে, এটা মহারাজের চিন্তাধারা। তো সেই জন্য মহারাজ ঘরে বসে কোর্স করবে, গীতা করেসপন্ডেন্স কোর্স করবে, সেটা মহারাজের প্ল্যান ছিল। তা আমি ঘাটালে গিয়ে একটা বাড়িতে গেলাম নতুন, ওরা গীতা কোর্স করার পরে কারোর গাইডেন্সে না থেকে তারা বাড়িতে প্রসাদ বুঝি হয়ে গেছে। তা আমি যখন গেলাম দেখছি তারা সবকিছু পালন করছে। তা আমি বললাম যে আপনারা সবকিছু পালন করছেন, তাহলে আজকে থেকে প্রসাদ বুঝি হয়ে যাক। তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে মহারাজের যে এই চিন্তাধারা, যে বাড়িতে নিজের মতো করে গীতা পড়ুক কিন্তু কোর্সের মাধ্যমে, তাতেই কিভাবে কাউকে গাইড না করে কিভাবে তারা ভক্তি জীবনে এগিয়ে গেল, আমি দেখে অবাক হয়ে গেলাম। তো এসে মহারাজের সঙ্গে বলছিলাম, মহারাজ এটা ঘাটালে ঘটনা, গিয়েছি দেখছি সব পালন করছে। তা আমি অবাক হয়ে গেলাম যে কেউ নেই, কেউ গাইড করছে না, অথচ তারা সব পালন করছে। তা আমি সেই দিনে বললাম ঠিক আছে আজকে থেকে আপনার প্রসাদ বুঝি, একদম রান্না করে ভোগ লাগিয়ে দিয়ে প্রসাদ বুঝি করে দিয়ে আসলাম ঘাটালে। তো তখন মহারাজের সঙ্গে এসে বলছিলাম, মহারাজ বলছে যে আমার এটাই উদ্দেশ্য যে সবাই যেন গীতা পড়ে, যে কোনো ভাবে গীতা পড়ে। সেই জন্য মহারাজের অনেক স্বপ্ন, একটা আছে গীতা পড়ানোর জন্য তিনি গীতা করেসপন্ডেন্স কোর্স করেছেন। এখন মহারাজ আছে গীতা কলেজ, আমাদের কয়েকটা জায়গায় গীতা কলেজ হবে মহারাজের স্বপ্ন। মহারাজ মায়াপুরে যে কোনো প্রিচিং হাত দিয়েছেন, সমস্ত প্রিচিং গুলো এস্টাবলিশ হয়ে গেছে। এখন মহারাজের মেন প্রিচিং চলছে সারা ভারতবর্ষ ব্যাপী ট্রাইবাল প্রিচিং, এবং সেটা আরো বড় আকার ধারণ করে গেছে। এখন মহারাজ ওখানে বেশি সময় দিচ্ছেন। তো মহারাজের যে মানে প্ল্যানিং সবসময় চলতে থাকে। মহারাজকে আমি জিজ্ঞাসা করছিলাম ওনার আবির্ভাব তিথিতে, মহারাজ আপনি যা হাত দিচ্ছেন তাই মানে বাস্তবে রূপদান করে যাচ্ছে, আর আপনার ট্রাইবাল প্রিচিং সেটাও তো হয়ে গেছে, এখন আপনার কি প্ল্যান? বলছে এখনো আমার অনেকগুলো স্বপ্ন আছে, অনেকগুলো আছে, কিন্তু একটা একটা করে বলবো। মহারাজের নেক্সট প্ল্যান আছে, অলরেডি কিছু কিছু ক্ষেত্রে শুরু করেছেন। মহারাজ বলছে আমি মুসলিমদের মধ্যে গীতা প্রচার করতে চাই, মুসলমানরা গীতা পড়বে ভারতবর্ষের মধ্যে। তো মহারাজের যে প্ল্যান গুলো আছে অনেক অনেক উচ্চ চিন্তাধারা। তো মহারাজের যে নেতৃত্বে এই গীতা কোর্স, মহারাজ এবং ভক্তি বিজয় ভাগবত মহারাজের নেতৃত্বে আমাদের এই গীতা কোর্স আজকে এত বড় রূপ দান করেছেন। মহারাজের ইচ্ছা ছিল, মহারাজ বলছিলেন যে আমি চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুটো করে আছে ব্রহ্মচারী থাকবে, যারা গীতার ক্লাস গাইডলাইন দেবে এবং বিভিন্ন জায়গাতে পাঠচক্র। মহারাজ প্রথমে করেছিলেন গীতা ক্লাব, তো গীতা ক্লাবে তখন ক্লাস হতো। তো এইভাবে সারা জায়গাতে এখন আমরা অনেকগুলো ডিস্ট্রিক্টে মহারাজের ইচ্ছা মতো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুজন করে ব্রহ্মচারী আছে, অনেক জায়গায় সেন্টার হয়ে গেছে মহারাজের নেতৃত্বে।
এবং সমস্ত জায়গার সেন্টারগুলোতেও বেশ অনেক ভক্ত আছে। তো মহারাজের ইচ্ছাতে লক্ষ্মীবন্ধু প্রভু তিনি গাইড করছেন। এইভাবে আমাদের এই গীতা কোর্স ডিপার্টমেন্ট আজকে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এখন অনেকগুলো সেন্টার যেখানে আমাদের আরো হাজার হাজার মানুষ সেখানে আসছে এবং গীতার শিক্ষার সঙ্গে জড়িয়ে পড়েছে। তো মহারাজের এই স্বপ্ন, মহারাজের ইচ্ছাতে এই গীতা কোর্সে সবকিছু এই পর্যন্ত চলছে। সেই মহারাজকে আমরা পেয়েছি। তো মহারাজের সে মুখ থেকে আমরা কথা শুনবো। বিশেষ করে মহারাজ গাইডলাইন দেবেন। এটা আমাদের মহারাজ অ্যাকচুয়ালি আমরা গুরুমাদের অফিস থেকে একটা ডাটা বের করলাম যে গীতা কোর্স জবে থেকে দীক্ষা শুরু করেছে 1600 ভক্ত মানে দীক্ষা নিয়েছে গীতা কোর্সের, কিন্তু অনেক ভক্ত দেখলাম আমি লাগিয়েছিলাম কিন্তু সেইভাবে পেলাম না। কিছু ভক্ত যারা কানেক্টিং হয়তো কোনোভাবে হারিয়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আমাদের কিছু ভক্ত অ্যাকচুয়ালি আগে পরে কিছু মানে ক্যাম্প আছে, পাঠচক্র ক্যাম্প, তার জন্য অনেক ভক্ত আসতে পারেনি। এখানে প্রায় 650 মতো দীক্ষিত ভক্ত এখানে আছে। কিছু তাদের বাচ্চারা আছে, কিন্তু আমরা দীক্ষিত ভক্ত ছাড়া এখানে আর কাউকে রাখিনি। হয়তো তার বাড়ি বাচ্চা আছে বা স্বামী হয়তো দীক্ষার জন্য রেডি হয়ে আছে, তা একা থাকবে, তা হয়তো একজন দুজন এরকম কোনো কারণ আছে। সবই আছে দীক্ষিত ভক্ত এখানে। তো আমরা এটা নতুন পদক্ষেপ গত বছরও করেছিলাম দীক্ষিত ভক্তদের ক্যাম্প, তো এবছরও করছি। আর আমরা এটা রাখবো, কারণ প্রতি বছর আমরা আগেই রাধাষ্টমীর সময় ক্যাম্প করতাম, সবাইকে নিয়ে একটাই ক্যাম্প হতো। তো আমরা পরে চিন্তা করলাম যে রাধাষ্টমীতে একটা গ্রুপকে দিলে সবাই বলবে আমরা কেন রাধাষ্টমী ক্যাম্পে যেতে পারবো না। তো আমরা চিন্তা করলাম না, ঠিক আছে রাধাষ্টমী ক্যাম্প থাকবে, কিন্তু যারা দীক্ষিত তারা আসবে, রাধারানীর আবির্ভাব তিথি উপভোগ করবে এবং আমরা সিনিয়র ভক্ত বা মহারাজের শ্রীমুখ থেকে আরো উৎসাহমূলক ভক্তি জীবনে টিকে থাকার জন্য এবং গুরু সেবা কিভাবে করতে হয় তার উপরে ভিত্তি করে আমরা কিছু আলোচনা করব, যাতে আরো দিনে দিনে এগিয়ে যেতে পারে। তো এই প্রয়াস মহারাজ, যার জন্য সবাই আমরা একত্রিত হয়েছি। এখন আপনার আশীর্বাদ কামনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারা কারা দীক্ষিত ভক্ত আছেন হাত তুলুন এখানে সবাই। প্রথমবার এরকম হচ্ছে, আগে হয়নি। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমরা শুধু মানুষকে দীক্ষা দিয়ে যাচ্ছি আর ওইদিকে ওরা পালাচ্ছে, ভক্তি করছে কি করছে না কোন ঠিক নাই। তো প্রভুপাদ বলেছেন যে তোমরা আমাকে আলেকজান্ডার দি গ্রেট বানাও না। আলেকজান্ডার দি গ্রেট মানে মহান আলেকজান্ডার কি করেছিল না, ও একের পর দেশ জয় করে যাচ্ছে আর পিছন থেকে একটা দেশের হাত ছাড়া হয়ে যাচ্ছে, তাকে বলে আলেকজান্ডার দি গ্রেট। তো প্রভুপাদ আমাকে এরকম করে না। প্রভুপাদ বলছেন যে বয়েলিং দি মিল্ক। একসময় প্রভুপাদ বলেছিলেন আমাদের অনেক প্রচার হয়ে গেছে, এনার প্রচার বন্ধ করে যারা ভক্ত হয়েছে তাদেরকে আর বয়েল মানে কি দুধকে আরো ভালো কি দুধ ফুটিয়ে আর গাঢ় করতে হবে। তো এটা একটা ভালো উদ্যোগ, কেননা আমাদের এমনি গীতা কোর্স প্রচার কার্যক্রম তো মানুষকে গীতার জ্ঞান প্রদানের মাধ্যমে এই ভক্তি লাইনে আনা। তো শুধু কিছু মন ভুলানিয়া কথা বলে দল ভারী করা আমাদের তো লক্ষ্য নয়। প্রভুপাদ বলেছেন ভক্তি বেদান্ত, যে জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত ভক্তি সেটা দৃঢ় হবে। তো জ্ঞানবিহীন ভক্তি ভাবপ্রবণতা, আর ভক্তিবিহীন জ্ঞান সেটা মায়াবাদ, এরকম কিছু বলেছেন। সেই জন্য আমাদের এই প্রচেষ্টাটি খুব ভালো যে আমরা যারা দীক্ষিত ভক্ত তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা, তারা কি করে ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে, খুব ভালো। ট্রাইবাল প্রচার কথা বলছিল, তো ট্রাইবাল প্রচার খুব ভালো চলছে, মানে হাজার হাজার ট্রাইবাল খ্রিস্টান হয়ে যাচ্ছিল।
এবং আমাদের বহু জায়গায় ট্রাইবাল কেয়ার সেন্টার করেছি, সেই এলাকায় একটা মানুষ তো খ্রিস্টান হওয়ার প্রশ্ন নাই, খ্রিস্টান লোক সেখানে ঢুকতেও পারছে না। আর অনেক যারা খ্রিস্টান ছিল তারা এখন তাদের ছেলেদেরকে আমাদের গুরুকুলে দিয়েছে। তারা সুন্দর ভক্ত, এত সুন্দর ভক্ত যে ছোট ছোট ছেলেরা ব্রহ্ম সংগীতা, গোপী গীত, তারপরে ভগবত গীতা অষ্টম অধ্যায় পর্যন্ত সব শ্লোক মুখস্থ ওদের। আমার মনে হয় না আমাদের কারোর এখানে যারা আছে এরকম অত শ্লোক মুখস্থ করেছে। তো সেটা খুব ভালো। বর্তমান যুগে এই ট্রাইবালদেরকে সুরক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। তো খুব আনন্দ লাগছে, অত ভক্তিযোগ অবলম্বন করে দীক্ষিত ভক্তরা আপনারা এসেছেন। কিন্তু প্রভুদেরকে দেখতে সুন্দর লাগছে, এক ড্রেস। মাতাজিদের দেখতে কিরকম মহিলা মহিলা লাগছে। আমাদের মাতাজিদের ড্রেস করলে ভালো হয় নাকি? প্রভুরা যেটা সাদা ড্রেস পরে, অন্য কোন সংস্থা আমি দেখেছি তারা হলুদ শাড়ি একটা পরে যায়। তারা গীতা কোর্সে লক্ষ্মীকান্ত প্রভু আসলে আলোচনা করে আমাদের গীতা কোর্সের ড্রেস কোড থাকবে। এটা দেখলে বুঝতে পারবে যারা গীতা কোর্সের লোক নাকি, যেন গ্রামে হাঁটবে করবে, খুব ভালো হবে। আমি যেখানে দেখে নামহট্টে গেছিলাম সেই রকম প্রভুরা দেখতে খুব চকচক লাগছে দেখতে, সাদা করে। আর মাতাগুলো মহিলা মেলে দেখতে লাগছে। একটা ড্রেস হলে ভালো লাগবে। ঠিক আছে, আমি একটা হরিনাম করি, তারপরে সংক্ষিপ্ত কিছু বলবো। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় যশোদানন্দন ভজ জন রঞ্জনা, যশোদানন্দন ভজ জন রঞ্জনা, যমুনা তেরা বনতারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, जय श्री प्रभुपाद की, हरिनाम संकीर्तन की, गौर प्रेमानंदे। तो এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ দেখা যায়। এক প্রকারের মানুষ ভগবানকে মানে, যাদেরকে বলে আস্তিক। আরেক প্রকার মানুষ ভগবানকে মানে না, তাদেরকে বলে নাস্তিক। তো এই দুই দলের মানুষের মধ্যে যারা নাস্তিক তারা শান্তিতে আছে, তারা ভালোতে আছে, কিন্তু ভগবানকে মানে না, বাস খেয়ে দিয়ে ঘুমালো, বাস ভোগ করলো থাকলো। কিন্তু যারা ভগবানকে মানে আস্তিক,
তাদের সব সমস্যা। কি সমস্যা? না ভগবান তো ঠিক আছে, ভগবানকে আমরা মানি, তো নাস্তিকদের মধ্যে এক দল, অনেক দল নেই। যারা ভগবানকে মানে না আর এক দলে আছে, যারা ভগবানকে মানে বহু দল আছে তাদের। ভগবানকে মানে তো কে বলছে ভগবান নিরাকার, কে বলছে সাকার, কে বলছে কালী ভগবান, তো কে বলছে শিব ভগবান, কে বলছে গণেশ ভগবান, কে বলছে পিতামাতা ভগবান, কে বলছে না না সবাই ভগবান, কে বলছে না না আমি ভগবান। এই কত দ্বন্দ্ব, কত বিভ্রান্ত। সেই জন্যই আধ্যাত্মিক বিষয় জানতে হলে আমাদেরকে শাস্ত্র ভিত্তিতে জানতে হবে। শাস্ত্র চক্ষু দিয়ে ভগবানকে জানতে হবে। তো আমাদের তো বিভিন্ন প্রকারের শাস্ত্র রয়েছে। সৃষ্টির প্রারম্ভ থেকে বেদ রয়েছে। যারা সনাতন ধর্ম অনুগামী তাদের মুখ্য শাস্ত্র হচ্ছে বেদ। মুসলমানদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের তোরা, বুদ্ধিদের ত্রিপিটক, আমাদের হচ্ছে বেদ। আপনারা কারা এখানে হিন্দু সবাই আছো? হাত তোলো। সনাতন ধর্ম সবাই কার আছে? উদ্দিষ্ট যখন বেদ প্রচলিত ছিল তখনও বেদ সবার বাড়িতে ছিল না। সবার বাড়িতে ছিল না তা নয়, পৃথিবীতে বেদ নিয়ে একটাও বই ছিল না, জানো? পৃথিবীতে বেদ নিয়ে কোনো গ্রন্থই ছিল না। কেননা বেদটা পড়ার ব্যাপার নয়, গ্রন্থের ব্যাপার নয়। বেদটা শুনে শুনে মনে রাখতো। আর বেদ নিয়ে বইটা আসবে কোথা থেকে? শুনে শুনে মনে রাখতো, তার নাম হচ্ছে শ্রুতি। আর বেদ জ্ঞানটা মুনি ঋষিরাই বুঝতে পারতো, জানতে পারতো। ওটা বই পড়ে মুখস্থ করে বুদ্ধি খাটিয়ে হয় না, ওটা ওদের সেরকম সাধনা ছিল। তার ফলে এই বৈদিক জ্ঞান সব সময় রয়েছে, এটা নিত্য জ্ঞান। এটা কি করতো? তারা সাধনা করে, এটা নিত্য জ্ঞান সব সময় রয়েছে সর্বত্র। তো সাধনার মাধ্যমে সে জ্ঞানটাকে তারা আহরণ করতো ভিতরে, করে সেটাকে আমাদের মতন সাধারণ মানুষের কাছে বুঝিয়ে বলতো। বৈদিক যুগে ছিল বেদ, বেদান্ত, উপনিষদ। এখন সেসব প্রভাব বেশি নেই, মানুষ পড়েও না, পড়লে বুঝবেও না। পুরাণ, মহাভারত এসব কিছু কিছুটা প্রচলন রয়েছে, কিন্তু এখনই সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে বৈদিক জ্ঞানের মধ্যে এই ভগবত গীতা। তো বেদকে সবাই মানে কেন না? বেদ হচ্ছে অপৌরুষেয়। কোন পুরুষ, কোন মানুষ বেদ বলে না। ভগবানের নিঃশ্বাস থেকে নাকি এই বেদ প্রকাশিত হয়েছে। বেদকে শ্রুতি বলে। আর মহাভারত, পুরাণ, গীতা এগুলো হচ্ছে স্মৃতি, শুনে শুনে ওরা মনে রাখতো, শ্রুতি। তো আমরা গীতা ভাগবতে যা বলি, যে শ্রুতির সঙ্গে তার সম্পর্ক না থাকে তাহলে একে কেউ গ্রহণ করবে না, সেটা হচ্ছে গোড়া। কিন্তু বর্তমান সময়ে তো সেই সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ যা কিছু বলা হয়েছিল, ভগবান কৃষ্ণ কি করেছেন? সৃষ্টির প্রারম্ভে বেদ যেই বলেছিলেন, তিনি আবার 5000 বছর পূর্বে এসে সেই বেদ উপনিষদের সার কথা গীতাকে বলেছেন। তাই বলা হচ্ছে গীতাকে কি বলেছেন না? গীতোপনিষদ। তা উপনিষদের কি কথা বলে? উপনিষদে বেশি জ্ঞানের কথা বলে, জ্ঞান, খুব উন্নত ধরনের জ্ঞান বলে। তো সেজন্য বুদ্ধিমত্তা দরকার। তো ভগবান কৃষ্ণ সেই উন্নত জ্ঞানকে খুব সরল ভাবে
সাধারণ মানুষ যেন বুঝতে পারবে, সেটা গীতার জ্ঞানের মাধ্যমে বলছেন। কিন্তু সেটা সাধারণভাবে বললে কি হবে? আমাদের বর্তমান সমাজের অবস্থা, আমাদের যে বুদ্ধি, এটা সাধারণ মানুষের থেকে আরো নিম্ন স্তরের। তাই গীতাও আমরা ঠিকভাবে বুঝতে পারি না। আমরা গীতা কোর্স করলাম, এটা মনে করে যে গীতা কোর্স করলে সবাই গীতা জ্ঞান লাভ করবে। কিন্তু দেখা আছে অনেক লোক গীতা কোর্স করছে, কিন্তু গীতার জ্ঞান লাভ করে সেই জ্ঞানটা শুধু সার্টিফিকেটের মধ্যে থেকে যাচ্ছে, তারপর আর এগোচ্ছে না। এইটুকু এগোচ্ছে, ভালো হচ্ছে, এটাকে ভালো হচ্ছে। তারা গীতা কোর্স করে অন্তত পক্ষে ভক্তি জীবনটা গ্রহণ করছে, ভক্তি জীবন গ্রহণ করছে, নিয়ম পালন করছেন। তারপরে তারা মঙ্গলারতি করা, জপ করা, ভক্তি জীবন যাপন করছেন। কিন্তু এইটুকু করেই তো আমরা লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবো না। এটাকে যদি আরো গাঢ় না করা হয়, আরো ঘনীভূত না করা হয়, তাহলে এইটুকুতে করে আমাদের জীবনের লক্ষ্যটা তো বহুত দূরে আছে। আমরা শাস্ত্রকে সুপারফিশিয়ালি বাহার থেকে পড়ে এক রকমের বুঝছি। শাস্ত্র ভালো করে মনোযোগ দিয়ে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো যে ভক্তি জীবন কত গভীর বিষয়ে বর্ণনা করা হচ্ছে। ভক্তি জীবন মানুষকে একটা পুনর্জন্ম প্রদান করে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে হরিনাম করতে করতে এইরকম একটা অবস্থা আসবে যে নাম করতে বন্ধ করতে ইচ্ছা হবে না। হরিনাম করতে অত আনন্দ আসবে যে সে নাম জপ বন্ধ করবে না, কীর্তন বন্ধ করবে না। আমরা কি ওই স্তরে পৌঁছাচ্ছি? হরিনাম করে সে অত আনন্দ পাবে, সে জপমালা হাত থেকে বাহির করতে ইচ্ছা হবে না। আমরা সেই স্তর থেকে অনেক দূরে আছি। আমরা এখন কোন স্তরে আছি? হরিনাম করে আনন্দ পাওয়ার স্তরে আমরা নেই। যখন আমরা জপ করি তখন আনন্দ হয় না। আনন্দ কখন হয়? যখন 16 মালাটা শেষ হয়ে যায়। ওটা গেল রে ঝামেলা, আজকের দিনে 16 মালা হয়ে গেছে আমার, নাকি? তখন শান্তি, 16 মালা আবার হয়ে গেছে। ডিউটি হিসাবে আমরা করি, নাকি? গুরুদেব বলেছেন 16 মালা করতেই হবে, কোনো মতে ঠেলে ঠেলে আমরা 16 মালাটাই করি। তাহলে আমরা যদি এই শরীরটা ছাড়ার পূর্ব পর্যন্ত এই অবস্থায় থাকি, কোনো মতে ঠেলে ঠেলে 16 মালাটাই করি, তাহলে কি আমরা যে লাইনে এসেছি কিছু ফল পেলাম, লক্ষ্যতে পৌঁছাতে পারলাম? সেটা তো হলো না। তো সেই দিকে আমাদের কি প্রচেষ্টা আছে? সেদিন কবে আসবে? যুগায়িতং নিমিষানা চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে। তো সেটাকে আমাদের একটু যাচাই করে দেখতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছে যে হরিনাম করে চোখ থেকে জল না আসে, তাহলে সে হরিনামের সফলতা পায় না। তার মানে তার প্রচুর অপরাধ রয়ে গেছে। অপরাধ থাকলে সে চোখে জল আসে না। আর বলছে হরিনাম করলে কোনোদিন চোখে জল আসবে না। কেননা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করবে, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র করে অনেক অপরাধ করবে, সেজন্য চোখে জল আসবে না। তাহলে কি করলে চোখে জল আসবে? না, যদি গৌর নিত্যানন্দকে হৃদয়ে ধারণ করবে। সেজন্য আমরা জপ করার মাঝে মাঝে কি বলি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত। তো সেটাই আমরা যারা দীক্ষা নিয়ে ভক্তি জীবন গ্রহণ করেছি, আমাদের জীবনে সেটা লক্ষ্য হওয়া উচিত যে নাম করতে করতে কত নাম ভালো লাগছে, বেশি করে আমরা নাম করছি কিনা। ভগবানের কথা নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। আমাদের যে ভক্তি,
এটা তো অনিষ্ঠিত ভক্তি। মাধুর্য কাদম্বিনী বই আছে, ভক্তির 9টা স্তর বর্ণনা করা হয়েছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম পর্যন্ত রয়েছে। অনিষ্ঠিত ভক্তি, তারও 6টা স্তর রয়েছে। অনিষ্ঠিত ভক্তি, তো আমরা তো অনিষ্ঠ ভক্তি থেকে নিষ্ঠা স্তরে আমরা যাব কি করে না? শূন্যতাং সুকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন সিদ্ধান্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহৃত শতাং। এই অভদ্র, এই অনর্থ দূরীভূত হবে। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধ্যক্ষ যায়। এই ভাগবত যদি শ্রবণ করি তাহলে কি হবে? এই অনর্থ দূর হবে। তো আমাদের যে বহু অনর্থ রয়েছে, তো অনর্থ দূর করবার উপায়টা কি? যস্যাং বৈশ্বর্যমানাং কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে পুংসা শোক মোহ ভয়াপহা। হৃদয় থেকে অনর্থ দূরীভূত করতে হলে প্রতিদিন ভাগবত শ্রবণ করতে হবে। এই হৃদয় রূপক দর্পণকে পরিষ্কার করতে হলে চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনং। তাহলে হৃদয়কে পরিষ্কার করবে। তো আমরা এই হৃদয়কে পরিষ্কার করতে দিনে কত সময় দিচ্ছি? কত সময় ভগবানের গ্রন্থ অধ্যয়ন করছি? কত সময় আমরা ভগবানের কথা শ্রবণ করছি? কত সময় আমি ভগবানের নাম করছি? তো আমরা সবাই 16 মালা জপ করতে হয়, সেটা আমার ডিউটি করি, কিন্তু আমরা সবাইকে নাম সংকীর্তন করি? মন্দিরে আসলে মঙ্গলারতি শেষে একটু নাম সংকীর্তন হয়, সন্ধ্যারতির পরে গুরু পূজা পরে নাম সংকীর্তন হয়, কীর্তন হয়। আর প্রতিদিন বাড়িতে তো অনেক করে না, যারা মঙ্গলারতি করে তারা তো করে, কিন্তু আমাদের শুধু নাম জপ করলে হবে না। যজ্ঞ হি সংকীর্তন প্রাহি যজন্তি সুমেধস। জপ করাটা একটা জিনিস, কিন্তু জপ থেকে সংকীর্তন আরো গুরুত্বপূর্ণ। যজ্ঞ এটা সংখ্যাপূর্বক নাম করার কথা বলা আছে, এটা অসংখ্যাত নাম করার কথা বলা আছে। মহাপ্রভু যখন ছিলেন, আমরা যে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ করি, তো আমি তখন দেখছি যে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, তাদের একটাই প্রোগ্রাম ছিল, শুধু নাম সংকীর্তন ছিল। এমনি কোথায় বসে বেশি লম্বা লম্বা লেকচার দেওয়া হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, এই বিষয়ে বেশি বর্ণনা নেই। সন্ধ্যা হলে মহাপুরুষ আগে কীর্তন করো, অদ্বৈতাচার্য কীর্তন করো, চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো। সব সময় মহাপ্রভু বলতেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল, তো সবাইকে বলে গেলেন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা ঘরে ঘরে নাম সংকীর্তন করো। তো এই জন্য আমাদের প্রতিদিন আধ ঘন্টা 45 মিনিট খোল করতাল নিয়ে যেরকম আমরা 16 মালা জপ করি, সেরকম আধ ঘন্টা 45 1 ঘন্টা শুধু নাম, হরে কৃষ্ণ নাম কীর্তন করতে হবে। এরকম হয়? কারা কারা করে প্রতিদিন খোল করতাল নিয়ে সকালে বা সন্ধ্যায়? কেউ করে না। তো এটা করলে ভালো হয় না? ব্যাপার হচ্ছে কি, আমাদের দেখতে হবে কি, ভক্তি পরেশানুভব বিরক্তি। ভক্তিতে আমি উন্নতি হচ্ছে কি করে লাভ করব বুঝতে পারবো। ভক্তিতে উন্নতি হচ্ছে বলে মন বুঝতে পারবো, পরেশান অনুভব হবে, পরমেশ্বর অনুভব হবে, তাহলে ভক্তির উন্নতি হচ্ছে। পরমেশ্বর অনুভব হচ্ছে কি করে জানবো না? বিরক্তি, বিষয়ের প্রতি বিরক্তি আসছে আমার, আর ভাল লাগে না। ঘর বাড়ি টাকা পয়সা এগুলো মনে বিশ্বের মতন মনে হবে। মাধুর্য কাদম্বিনী বই পাঠ করবেন, তো সেখানে বর্ণনা করা হয়েছে ভক্তিতে উন্নতি হলে তার কিরকম অনুভব হবে। যখন সে আসক্তি স্তরে পৌঁছাবে, সে মানে সে একটা অদ্ভুত স্তর, সবকিছু বিশ্বের মতন লাগবে। আত্মীয় স্বজন কেউ তার প্রশংসা করলে সে বিশ্বের মতন লাগবে।
এখন যেন প্রশংসা করলে আমাদের ছাতি ফুলে যা কি আনন্দ লাগে, আমাকে প্রশংসা করছে। ভক্তের উন্নতি হলে প্রশংসা করলে তো বিশ্বের মতন লাগবে। আর কত কত সুন্দর সুন্দর কথা বর্ণনা করা হয়েছে। যে ব্যাপার হচ্ছে কি, আমরা এই যে লাইনে এসেছি, দীক্ষা নিয়েছি, ভক্তি লাইনে এসেছি, এইটা তো এটা লোক দেখানো নয়, দল ভারী করার ব্যাপার নয়, রাজনীতি করার ব্যাপার নয়। এর পিছনে আমাদের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যটা আমরা লক্ষ লক্ষ জনি ধরে জীবন পাস করে এসেছি, আমরা সেটাকে সার্থক করতে পারি না। লক্ষ জনি লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, বহু জনি 84 লক্ষ জীবজনী ভ্রমণ করে করে এসেছি। এই মহৎ উদ্দেশ্য হাসিল করবার জন্য আমরা একটা ফ্যাশন করে গুরু গ্রহণ করি না, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। তাহলে আমরা সেই মহৎ উদ্দেশ্য সাধনের দিকে এগোচ্ছি কি না, তো এগোচ্ছি কি না তা জানার সে উপায় তো শাস্ত্রে লেখা হয়েছে। আমি যদি ভগবানের সঙ্গে যুক্ত হতাম, দিনে 1 ঘন্টা ভগবান জন্য দিচ্ছি, আর 23 ঘন্টা আমার জন্য দিচ্ছি। আর 2 ঘন্টা ভগবান জন্য দেব, 22 ঘন্টা অন্য কাজে দেব। 3 ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত থাকব, আর 21 ঘন্টা মায়ার সঙ্গে যুক্ত থাকব। 4 ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত থাকব, আর 20 ঘন্টা মায়ার সঙ্গে যুক্ত থাকব। তো আমাদের এইরকম জীবনে লক্ষ্য করতে হবে। অবশ্য প্রভুপাদ একটা সুন্দর জীবনযাত্রার প্রণালী দিয়ে গেছেন, সেটা যদি আমরা ফলো করি, অটোমেটিক আমরা খুব সুন্দর স্থিতিতে থাকতে পারবো। তো সেটা গৃহস্থ জীবন থেকে কতটা সম্ভব কিনা এটা দেখতে হবে, কিন্তু সম্ভব না হলেও জীবনে এটা লক্ষ্য করে রাখতে হবে। একদিন না একদিন আমাদের এরকম করতে পারি। কতটা বেশি সময় ভগবান সঙ্গে তার গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, তার নাম সংকীর্তনের মাধ্যমে, তার অর্চনা করার মাধ্যমে, তার জন্য রান্না করার মাধ্যমে, এইভাবে আমরা বাজার করছি, আপনার বাজার করতে যাচ্ছেন, সেটা ভগবানের সঙ্গে যুক্ত আছে, কারণ ভগবান ভোগ রান্না হচ্ছে। তো সেটাই বেশি করে আমাদের নজর রাখতে হবে, কি করে বেশি করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। তো এই যে ভগবত গীতা, যে ভগবত গীতা কোর্স হয়তো অনেক আপনারা করেছেন, অনেকে তো করেননি, কিন্তু ভগবত গীতা একটা অত সুন্দর মাধুর্যপূর্ণ গ্রন্থ, যতবার আপনি পাঠ করবেন মনে হবে যে পূর্বে আমি পাঠ করে অনেক জিনিস জানতাম না, অনেক জিনিস জানলাম। এই সারা জীবন চলে যাবে, তবুও ভগবত গীতা সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। আর ভগবত গীতা পর্যালোচনা করে যে আনন্দ, সে আনন্দম বুদ্ধিবর্ধনম, সে আনন্দ সাগর বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর যখন ভগবত গীতার বৈশিষ্ট্য কি, যখন ভগবত গীতাকে অধ্যয়ন করবে, পূর্ব আচার্যদের ব্যাখ্যাকে অবলম্বন করে যতটা পড়তে থাকবে, তত নতুন নতুন অর্থ পাবে, প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারবে, সেটা অত দিব্য আনন্দ দেবে। এখন তো ভগবত গীতা পড়ে কিছু মাথা মুন্ড বোঝা যাচ্ছে না, রেখে বিরক্তি লেগে যাচ্ছে বা বোরিং লাগছে, কিন্তু ভগবত গীতা সেই রকম বস্তু নয়। ভগবত গীতাকে যত মন্থন করে পাঠ করবেন, তত সুন্দর সুন্দর জিনিস বেরোবে। বর্তমান আমি দেখছি ইস্কনে বহু ভক্ত এই গীতার উপর অত সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে, আরো সুন্দর ব্যাখ্যা করছে। ভগবত গীতা বিভিন্ন বিষয়কে আলাদা আলাদা করে লিখছে। আমার তো মনে হয় পূর্ব সময়ে বা বর্তমান সমাজে কোন সংস্থা থেকে এরকম করা হয় না। গীতার উপর অত গ্রন্থ রচনা করা হচ্ছে, সুন্দর স্লাইড প্রেজেন্টেশন করা হচ্ছে, যার মাধ্যমে দেবাদেবী উপাসনা নিয়ে যে বিভ্রান্তি, গীতার মধ্যে তার সমস্ত সমাধান দেওয়া হয়েছে। আপনি গীতাকে ভালো করে অনুধাবন করবেন। এই গীতার লক্ষ্য হচ্ছে আমাদের বৈদিক শিক্ষা, বৈদিক সাহিত্যকে ভিত্তি করে যত প্রকার বিভ্রান্তি, তাকে দূর করা। কারণ আমাদের বৈদিক সাহিত্যে তো যেটা বললে বাংলায় জুতো শিলায় থেকে চণ্ডীপাঠ, সব এর মধ্যে রয়েছে।
সেটাকে ঠিক করে মানুষকে উপস্থাপন করে ঠিক রাস্তায় নিয়ে যাওয়ার মতন গ্রন্থ হচ্ছে একমাত্র ভগবত গীতা। ভগবত গীতা পড়লে দেবাদেবী নিয়ে বিভ্রান্তি দূরীভূত হবে, সাকার নিরাকার নিয়ে বিভ্রান্তি দূরীভূত হবে, ভগবানকে সেটা নিয়ে বিভ্রান্তি দূরীভূত হবে, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কর্মহি ধর্ম নামে সমাজের যে বিভ্রান্তি প্রচার করা হচ্ছে এই গীতার মাধ্যমে সমাধান হবে। সেটা কর্মই ধর্ম একটা গ্রন্থ প্রকাশ করা হয়েছে, আপনারা পড়ে দেখবেন। শুধু ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়, শুধু দ্বিতীয় অধ্যায়টা লেখা হয়েছে। আমাদের শিল প্রভুপাদ পূর্ব গৌড়ীয় আচার্যরা বিশ্বনাথ চক্রপাদ আর বলদেব বিদ্যাভূষণ এই ভগবত গীতাকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছেন, তার সার বস্তু নির্যাসকে খুঁজে বাহির করেছেন। তো চিন্তা করে দেখুন, তো আমাদের জীবনকে সেটা লক্ষ্য হওয়া উচিত। মনুষ্য জন্মকে সফল করতে হলে আমি এগুলো ভালো করে পড়ি, ভালো করে বুঝি, তবে তো আমরা ভগবানের সাম্রাজ্যে প্রবেশ করতে পারবো। মৃত্যুর পর ভগবান সাম্রাজ্যে যাব, আমরা এখনো ভগবানের সাম্রাজ্যে প্রবেশ করতে পারবো। এইসব নিয়ে শব্দ আমরা চিন্তা করি, আমার বুদ্ধিকার এক্সারসাইজ করি, আমার চিন্তা শক্তিকে এক্সারসাইজ করতে হবে। যেরকম এক্সারসাইজ করলে শরীর সুস্থ হয়, তো ভগবত গীতায় একটা জিনিস পড়ছে বুঝতে পারছি না, তখন কি হয়, তখন বুঝবার জন্য আমরা চেষ্টা করি, বুদ্ধি খাটাই নাকি, তো সে বুদ্ধিটা আরো শক্তিশালী হয়। অবশ্যই ভগবত গীতা ভগবানের কথা বুদ্ধি দিয়ে বোঝা যাবে না, ভগবান না বুঝিয়ে দেবে, কিন্তু আমাদের চেষ্টা দেখলে তখন ভগবান বুঝিয়ে দেবে, ভগবান অন্তরে আসবে। এরকম হয়েছে মহাপুরুষ সময়ে, মহাপুরুষ মহাভাব প্রকাশ সময়ে সব ভক্তকে ডেকে ডেকে বলছেন যে আমি তোমাদেরকে কিরকম পূর্বে এই সময় সাহায্য করেছিলাম। অদ্বৈত আচার্যকে ডেকেছেন, অদ্বৈত আচার্য শোনো আসো এখানে। তোমার মনে আছে অদ্বৈত আচার্য গীতা পাঠ করতেন প্রতিদিন, কিন্তু গীতায় কিছু কিছু কথা লেখা আছে যেটা কি বাহ্যিক ভাবে শুনলে মনে হবে এটা ভক্তি বিরোধী, নিরাকার বা এরকম কিছু আছে। ব্যাপার হচ্ছে ভগবত গীতাতে ভগবান সবকিছু বলেছেন, এই গীতা নিয়ে মায়াবাদীর এত সুন্দর বর্ণনা করবে যে মায়াবাদীটাই ঠিক। এই গীতা নিয়ে রাজনৈতিক নেতারা এই গীতাকে নিয়ে ব্যাখ্যা দেবে, এইটা রাজনীতির কথাই বলা হয়েছে। ব্যবসায়ীরা এই গীতাকে নিয়ে ব্যাখ্যা করবে, ও ব্যবসায়ের কথা বলা হয়েছে। সবকিছু এরকম মনে হবে যেটা নিয়ে পড়লো, কিন্তু গীতার আসল উদ্দেশ্যটা কেউ বুঝতে পারে না, কি জন্য এই গীতা জ্ঞানটা দেওয়া হয়েছে, তো সেটা কেউ বুঝতে পারে না। সেই জন্য আমাদের কি করতে হবে, এই গীতা আপনাদের প্রতি ঝুলিতে রাখতে হবে, ঝুলিতে প্রতিদিন গীতা পাঠ করতে হবে, 16 মালা জপ করতে হবে, আধ ঘন্টা কীর্তন করতে হবে, গীতা পাঠ একটা অধ্যায় 5 মিনিট 10 মিনিট হোক, কারা প্রতিদিন গীতা পাঠ করে, বাহ খুব সুন্দর, অনেক করেন, খুব ভালো, সবাই করবেন, খুব আনন্দ পাবে। আমি যখন যাই ট্রাইবেল এরিয়াতে প্রচার করতে, দেখি ট্রেনে যাই তো সে নাগাল্যান্ড মিজোরাম, ট্রেনে গেলে দেখি ট্রেনটা সকালে সকালে সকাল হয়ে যায়, সেখানে খ্রিস্টান বেশি লোক থাকে, মুসলিম লোক আছে, খ্রিস্টান লোক আছে। আমি যে খ্রিস্টান, প্রতিটা খ্রিস্টানের ব্যাগ এটা বাইবেল থাকবেই থাকবে। ওরা সকালে উঠেই ফার্স্ট ওই হাত পা ধুয়ে তারা বাইবেল পাঠ করে। আর মুসলমান যদি থাকে তারা হাত পা ধুয়ে নামাজ পড়ে। আর হিন্দুরা কি করে, এই শুয়ে শুয়ে তারা ফোন দেখে, ফেসবুক থেকে গান শুনতে থাকে বা হিন্দি গান শুনতে থাকে। আমার চোখে দেখা গুলো, কিন্তু তাদের ভেতরে এই অভ্যাস আছে। ঘরে ঘরে বাইবেল থাকবে, ঘরে ঘরে কোরআন থাকবে, প্রতিদিন বাইবেল পাঠ করতেই হবে। আমি নিজের অনুভূতি কথা বলছি, এই মুসলমান খ্রিস্টানরা ধর্ম নিয়ে তাদের যতটা নিষ্ঠা, আমাদের হিন্দুদের সেরকম নেই। হিন্দুদের ধর্ম নেই,
তারা বাইবেল কোরআন নিয়ে অত নিষ্ঠায় পড়ে, শাস্ত্র অনুসারে যা বললে করে। আমাদের কি নিষ্ঠা আছে বলুন তো? আমরা তো দেখাচ্ছি বড় বড় উৎসব অনুষ্ঠান, দুর্গাপূজা হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে কলকাতায় লক্ষ লক্ষ লোক আসছে, সারা রাত ঘুরে ঘুরে দেখছে। কি দেখছে? চন্দননগরের লাইট কত আসছে, কোন দুর্গাদেবী মূর্তিটা 200 ফিট হাইট করা হয়েছে, নাকি প্রাইজ পাবে, পেপারে বেরোবে, এইগুলো সব করে। দুর্গা মা কে? কোন প্যান্ডালে দুর্গা দেবীর কথা হয়? হ্যাঁ, 4 দিন 5 দিন অনুষ্ঠান হয়, কোথায় প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ব্রাহ্মণকে বা কাউকে ডেকে পুরাণ থেকে দুর্গা মার কথা শুনতো, কত ভালো হতো। সরস্বতী পূজা হয়, গণেশ পূজা হয়। হ্যাঁ, গণেশ বাবার মাথাটা হাতির মতন কেন? লোকেরা জিজ্ঞাসা করে, মুসলমান লোকেরা, আমাদের ছেলেরা বলতে পারে না। এখন ইউটিউব যুগ হয়ে গেছে। আমি কালকে দেখলাম, কালকে গণেশ পূজা ছিল না কালকে, হ্যাঁ, সে কেন হাতি, তার মাথাটা হাতি, সেসব সুন্দর ইউটিউবে এটা ভালো করে ছেড়েছে, মানে এটার দাঁত কেন ভাঙা, আর কত সুন্দর সুন্দর লিখেছে। যাই হোক, ভালো, কিন্তু পুরাণে অনেক জিনিস রয়েছে, কিন্তু আমাদের হিন্দুরা খুব অনীহা ইচ্ছে প্রতি। হ্যাঁ, হিন্দুদের মধ্যে বেশি বিভ্রান্তির কারণ হচ্ছে এটা। আসলে হিন্দু ধর্ম যে মানুষ আস্তে আস্তে অন্য ধর্মে চলে যাচ্ছে, হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, এটা খ্রিস্টান মুসলমানদের দোষে নয়, আমাদের হিন্দুদের দোষে। কেন? আমরা হিন্দুরা ভগবানকে শাস্ত্র ভিত্তিতে বুঝতে চেষ্টা করছে না, কোন শাস্ত্র অধ্যয়ন করছে না। সেজন্য প্রভুপাদ বলছেন, রিড মাই বুকস, রিড মাই বুকস, রিড মাই বুকস, আমার গ্রন্থ অধ্যয়ন করো। এই শাস্ত্র পড়ে আমরা, ভগবান তো শাস্ত্র রূপে প্রকাশিত হয়েছেন। ভগবান, ভগবানের প্রসাদ, ভগবানের কথা, এই তিনটা অভিন্ন। আমরা তো ভগবানকে দেখতে পারি না, আমরা ভগবান প্রসাদটাকে দেখতে পারি নাকি, আর গীতাটাকেও দেখতে পারি। আমরা যদি সারাদিন গীতা পড়ি, যতটুকু সময় গীতা পড়ি, তাহলে কি হবে না, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারছি। ভগবান বলছেন, মই অর্পিত মন বুদ্ধি, তোমার মন বুদ্ধি আমাকে অর্পণ করো। আমি মন দিয়ে ভগবানের চিন্তা করব, বুদ্ধি দিয়ে গীতাকে বুঝতে চেষ্টা করব। আমাদের মৃত্যুর আগে যদি আমরা সবাই চেষ্টা করি গীতার প্রতিটি শ্লোক আমরা বুঝতে পারছি, তাহলে কত সুন্দর হবে, ভালো হবে না? আমার এখন যা কিছু করি, এখন তো শক্তি আছে, সামর্থ্য আছে, দৌড়াদৌড়ি করতে পারছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, প্রিচিং প্রোগ্রাম করছি, ড্রামার করছি, নাটক করছি, প্যান্ডাল প্রোগ্রাম, রথযাত্রা, খুব আনন্দ করছি নাকি? এটা খুব ভালো, এর মাধ্যমে আমার ভগবানের সঙ্গে যুক্ত হতে পারছি। জীবনে তো একটা সময় আসবে কিছু করতে পারবো না নাকি, রথযাত্রা আনন্দ করতে পারবো না, প্যান্ডাল প্রোগ্রাম আনন্দ করতে পারবো না, খটে শুয়ে থাকবো নাকি? তখন কি হবে? তখন যদি গীতার শ্লোকগুলো আমার মুখস্থ থাকে, তাহলে গীতার শ্লোকগুলো বলবো শুয়ে শুয়ে, এইগুলো বেশি অনুধাবন করব। তো সেই জন্য এখন থেকে এগুলো অধ্যয়ন করতে হবে। আমি যদি অধ্যয়ন না করি, অধ্যয়ন একটা বড় তপস্যা, পড়তে টড়তে ইচ্ছা হয় না বেশি, সেই তপস্যাটা করতে হবে। তপস্যা না করলে কিছু, তপদিব্যম পুত্র কাহা, তপস্যা করতে হবে, আমাদের পড়তে হবে। এমনি শুকদেব গোস্বামী, তো উনি যে অত সুন্দর ভাগবত শোনালেন, উনাকে ব্যাসদেব উনি পড়িয়েছে, উনি তো মাতৃগর্ভ থেকে শুনেছেন, কিন্তু আবার জন্মের পরে ব্যাসদেব তাকে ফেরত নিয়ে এসে বসে বসে পড়িয়েছে, শিখিয়েছে। তাহলে পড়তে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে, হ্যাঁ, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে, এগুলো আমাদের করতে হবে। প্রতিটি শ্লোক আমি বুঝতে পারছি। ভগবত গীতায় ভগবান বলে দিয়েছেন, ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মৎস্তানি সর্বভূতানি না চাহং তেসু অবস্থিত। বহুত পরস্পর বিরোধমূলক কথা ভগবান বলছেন, তো তার কি করে সামঞ্জস্য আমি রক্ষা করব, বুঝতে পারছেন? তো আমাদের বিশেষ করে এই গীতা একাডেমির সঙ্গে আপনারা যারা যুক্ত হচ্ছেন, আমাদের লক্ষ্য হচ্ছে
এই ভগবত গীতার জ্ঞানের ভিত্তিতে আমরা ভক্তি জীবনকে যেন ধরে রাখতে পারি। আর শুধু গীতার জ্ঞানে শুধু ভক্তি জীবনকে ধরে রাখবো তা নয়, ভক্তি জীবনের উৎকৃষ্টতা লাভ করব, আর গীতার জ্ঞানকে ঘরে ঘরে পৌঁছে দেব। গীতার জ্ঞান লাভ করলে অটোমেটিক আমাদের সমাজের পরিবর্তন হবে। সেজন্য আমরা গীতা করসপন্ডেন্স কোর্স করলাম, তারপরে এখন গীতা পাঠচক্র চলছে, তারপর আমরা গীতা কলেজ করব। গীতা কলেজের কারিকুলাম সব রেডি হয়ে গেছে। আমরা গীতা কলেজের যে লক্ষ্য রয়েছে, যদি ভগবান চান কোনোদিন হবে, গীতা কলেজ বৃহৎ পরিকল্পনা রয়েছে একটা। এটা আমার বড় 3-4 একর জায়গা নিয়ে আমরা একটা হবিবপুরে একটা হওয়ার প্ল্যান আছে। জমি আমরা পেলেই হবিবপুরে করব। আর একটা আমাদের প্ল্যান আছে জয়দেব, সেখানে আমরা জমি পেয়েছি, সেখানে একটা কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস হবে, কয়েকটা রুম দিয়ে নয়, একটা কলেজ ক্যাম্পাস হবে। কলেজ ক্যাম্পাসটা কিরকম হবে? একটা বড় গেট থাকবে, সেটা হবে গেটে পার্থসারথী গেট থাকবে। তো ভিতরে ঢুকেই তারা পার্ক ভিতরে ঢুকবে, পার্ক 3টা পার্ক থাকবে। ওই পার্কে যখন ঢুকবে, এই পার্কে ঘুরতে ঘুরতে গীতার জ্ঞান তারা পাবে। বিভিন্ন ডায়রমা থাকবে, ঠিক যেরকম আমরা সব জানি গীতায় বলা হয়েছে, উপনিষদে কোট করা হয়েছে যে এই শরীর রূপক বৃক্ষে 2টো পাখি আছে। 2টো পাখি কি আছে? জীবাত্মা আর পরমাত্মা। কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষদের এই 2টো যে আত্মা আছে জানে না। সবাই মনে করে এক আত্মা, সেটা হচ্ছে ভগবান, বাস। কিন্তু ঢুকেই তাদের ধারণা, আরে সত্যি নাকি 2টো আত্মার ভিতরে আছে, এই পরমাত্মা আছে, জীবাত্মা আছে, আমি জীবাত্মা, এ পরমাত্মা। এই জীবাত্মা বৃক্ষের ফল খায়, তিত ফলকে দুঃখ পায়, পাপ কর্ম করে তিত ফল, পুণ্য কর্মটা মিষ্টি ফল, সুখী হয়। পরমাত্মা কিছু করে, এই যে তত্ত্বজ্ঞানগুলো এখান থেকে দেখতে পারবে। সেখানে হয়তো বিভিন্ন আরো ডায়রমা থাকবে। তো যদি সে শুধু পার্কটা ঘুরে ফিরে গেল, ভিতর না ঢুকলো, তার তো কিছু গীতা জ্ঞান নিয়ে যাবে নাকি? ভালো হবে না? তারপর যারা আরো ইন্টারেস্টেড হবে, তারা আর একটু ভিতরে ঢুকবে, সেখানে আমাদের 2টো বিল্ডিং থাকবে। তখন গীতার উপরে ডায়োরামা দিয়ে, পেন্টিং দিয়ে গীতার ফিলোসফি বোঝানো হবে। মাল্টিমিডিয়া শো থাকবে, অ্যানিমেট্রনিক শো থাকবে। তো বিভিন্নভাবে হাজার হাজার মানুষকে এইভাবে কি হবে, তারা দেখে বুঝতে পারবে। লাইব্রেরি থাকবে, তো এটা সেকশন থাকবে। তার শেষে থাকবে রেসিডেন্সিয়াল, মহিলারা থাকবে, পুরুষেরা থাকবে, আর সেখানে ক্লাসরুম থাকবে। 7 দিনের কোর্স থাকবে, 1 মাস, 3 মাস, 1 বছর, 3 বছর শুধু গীতা পড়বে। আর ধরুন গীতার সার্টিফিকেট নিয়ে তারা গ্রামে গ্রামে গীতা স্কুল তারা করবে। তো এরকম গীতা কলেজ আপনারা ভর্তি হবেন। কারা কারা গীতা কলেজ ভর্তি হতে চাও? হাত তোলো। আমরা পরীক্ষামূলকভাবে শুরু করব, গীতা কলেজ শুরু করব। গীতা কলেজে ভর্তি হতে হলে একটা এন্ট্রান্স এক্সাম পাস করতে হবে। যে কেউ গীতা কলেজে ঢুকতে দেওয়া হবে। এন্ট্রান্স এক্সাম, ছোট পাতলা বই তৈরি করা হবে। গীতার 18টা অধ্যায়ের নাম মনে রাখতে হবে। গীতার 6টা বিষয়, কর্ম, কাল, জীব, প্রকৃতি, ঈশ্বর, এটা জানতে হবে। কিছু বেসিক জিনিস যারা পরীক্ষায় পাস করবে, গীতা কলেজে ঢুকতে হলে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। যাকে তাকে বসালে কি হবে, কিছু তো বুঝতেই পারবে না। তো যারা গীতার উপর একটু বেসিক আইডিয়া থাকবে, তারা গীতা কলেজে প্রবেশ করবে। তারপরে তারা কি করবে না, আস্তে আস্তে গুরু মহারাজ আসবে, পাবে কোথায়, পাবে এটা পাবে কোথায়? এখানে নিয়ে এসছো, এখানে আছে। ওহো, কর্মই ধর্ম কথা বলছিলাম।
এই কর্মই ধর্ম বই আপনাদের কাছে আছে? কার কাছে আছে? এক দুজন কাছে আছে না? এটা একটা খুব সুন্দর বইটা, আপনি পড়বেন। এখানে কি আছে? সাংখ্যযোগের তালিকা। এই সাংখ্যযোগটা মানে কি, কিভাবে দুই ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সাংখ্য, একটা হচ্ছে কি, কেউ জানা? যে চ্যাপ্টার 2 সাংখ্যযোগে দুই ভাবে বিভক্ত করা হয়েছে। এখানে কেউ জানে? একজন বলো, হাত বলুন। কি? হ্যাঁ, বুদ্ধি। সাংখ্যযোগ বুদ্ধিযোগ দুটো পার্ট আছে। আমি একটা সুন্দর টেবিল করে দিয়েছি আপনাদের জানার জন্য। সাংখ্য মানে কি, বুদ্ধিযোগটা কি, সাংখ্যযোগকে কত ভাগে বিভক্ত করা হয়েছে, বুদ্ধিযোগ কিভাবে বিভক্ত করা হয়েছে, কোন শ্লোকে কি আছে, এই সুন্দর একটা বাচ্চাকে পড়ার মতন করা হয়েছে। এটা গ্রেড 1 বাচ্চাকেও পড়াতে পারবে। হ্যাঁ, নিষ্কাম কর্ম সবার বলছি। এটা কি নিষ্কাম কর্ম? হ্যাঁ, তার এখানে 8টা ডেফিনেশন দেওয়া হয়েছে। নিষ্কাম কর্ম বলতে কি বুঝায় এটা বুঝতে পারবেন। তারপরে গীতাটাকে কথা আকারে প্রভুপাদ গীতার গান লিখেছেন। হ্যাঁ, জানেন? গীতার গান দেখেছেন? কারা কারা গীতার গান দেখেছ? হ্যাঁ, গীতা করছিল, গীতার গান লেখে না, প্রভুপাদ গীতাটা গান আকার লিখেছে, খুব সুন্দর গীতার গান। এটা হচ্ছে গীতার কথা, এটা কথা আকারে লেখা হয়েছে। হ্যাঁ, শ্লোক অন্য গুলে ফেলেন তো, এটা একটা কথা আকারে লেখা হয়েছে এই সাংখ্যযোগটা। হ্যাঁ, তো সেটা এই বইতে পাবেন কথা আকারে, ভগবত গীতা। তার সাংখ্যযোগের বিশ্লেষণ করা হয়েছে, প্রতি শ্লোক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আর শ্লোকগুলি আছে, এই অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে। এর নামটা আমি দিলাম সাংখ্যযোগ নাম না দিয়ে, এটা নাম কর্মই ধর্ম। এখানে সাধারণ মানুষ তাদের মুখে মুখে আছে এটা, না নাকি? আরে কর্ম কর, কর্ম কর, কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, সব বলে না? তো কর্মটা কি তো জানতে হবে না? কোন রকমের কর্ম করতে হবে জানতে হবে। পাপ কর্ম করব না পুণ্য কর্ম করব, কোনটা করা ভালো, পাপ না পুণ্য? হ্যাঁ, পাপ নেই পুণ্য নেই। এই ভগবানের নতুন কথা বললো না, এটা কোনদিন শুনেছেন আগে? ইস্কনে আসার পূর্বে আমাদের গুরুজনেরা বলে পাপ করো না পুণ্য করো, মুনি ঋষিরা বলে পাপ করো না পুণ্য করো, সব শাস্ত্র বলে পাপ করো না পুণ্য করো। গীতায় কৃষ্ণ উল্টা বলছে, পাপ করো না পুণ্য করো না, নাকি? অর্জুনকে বলো পাপ করো না পুণ্য করো না। তাহলে কি করব? কি করব? নিষ্কাম কর্ম করব, অকর্ম করব। অকর্মটা কি? কোন অকর্মা? অকর্মা কর্মটা না আগের বসে থাকবো? অকর্ম মানে অকর্মা নয়, হ্যাঁ, নিষ্কর্মা নয়, হ্যাঁ, নিষ্কাম নিষ্কর্মা নয়। তো সেটা সে কর্ম কৌশলম, ভগবান গীতা কৃষ্ণ বলেছেন এই কর্ম কৌশলম। তো এটা বেশি নাই বলছে, মাত্র 50 শেষ হয়ে গেছে, ছাপিয়েছিল। এখানে 80 টাকা দাম, আজকের জন্য 70 টাকা দেয় বলছে। আপনি সংগ্রহ করবেন, পড়বেন, পড়ে না বুঝতে পারলে আমাকে যোগাযোগ করবেন ডাইরেক্টলি। আমার ফোন নম্বরটা দেওয়া আছে, এই তো আমার ফোন নম্বরটা দিয়ে দিয়েছে এখানে, আমাকে ফোন করবেন। ঠিক আছে মহারাজ, এটা আপনি লিখেছেন কি ব্যাপার? যারা এই বইটা পড়ে বুঝতে পারবে কিছুটা, তখন তারা যোগ্য হবে, হ্যাঁ, এই গীতা কলেজ যুক্ত হওয়ার জন্য। তো আরেকটা, আমাদের গীতার উপরে আমরা ধারাবাহিকভাবে গীতার উপরে সাধারণ কথা শুনছি, কিন্তু আমার একটা গীতা বিশেষ ম্যাগাজিন বাহির করেছি, শুধু গীতা, যারা গীতার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য। এটা সবার জন্য বাহিরে আমরা ডিস্ট্রিবিউটরটা করি না। যারা আমাদের গীতা কোর্স সঙ্গে যুক্ত আছে, গীতা একাডেমিক সঙ্গে যুক্ত আছে, নতুন ম্যাগাজিন বাহির করা হয়েছে। কারা জানো এই ম্যাগাজিনটা সম্পর্কে? হাত তোলো। জানে না বেশি? তো এটা আমরা প্রথমে একটা দুটো ইস্যু বাহির করলাম, দুটো ইস্যু বেরিয়েছে, প্রতি 2 মাসে বেরোবে। এইটার বৈশিষ্ট্য হচ্ছে
এই প্রতি 2 মাসে এটাতে যেগুলি বেরোবে সেগুলো হচ্ছে কি আপনি আগে কোনোদিন শুনেননি, এইরকম কথা তো বেরোবে। বছরে 6টা ইস্যু বেরোবে। আর এটা ম্যাগাজিনটার নাম হচ্ছে কি গীতা ডাইজেস্ট। ডাইজেস্ট মানে কি হজম। হজম হবে কি খেলে হজম হয়? হাজমুলা, তাই না? এসি চালিয়েছে, হাওয়াটা আমার কাছে আসছে, এসিটা বন্ধ করে দেয়। তো হাজমুলা, আপনারা যে অত পাঠ করছেন, এটা হচ্ছে হাজমুলা। এতে গীতার সম্পর্কে ইন্টারেস্টিং টপিক দেওয়া হবে। সারা পৃথিবী থেকে সংগ্রহ করা হচ্ছে গীতার ইতিহাস। গীতা প্রথমে বলা হয় 12,40,00,000 না 40 লক্ষ বছর আগে। সেটা পুরো ক্যালকুলেশন করে দেখানো হয়েছে কত বছর গীতা বেরিয়েছে। আরে গীতা এখন আমরা এই সময় গীতা পড়তে আসে নাকি? গীতাকে নিয়ে যত বিভ্রান্তিকর কথা সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। গীতাকে কি করে আমরা ধাপে ধাপে বুঝতে পারবো, 7টি স্তরে ভগবত গীতাকে উপলব্ধি করার উপায়। এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা যারা শুধু গীতাকে নিয়ে পর্যালোচনা করে, তাদের কথা থেকে, তাদের বই থেকে তুলে আমার এখানে তুলে গল্পে গল্পে গীতা, গীতার তত্ত্ব কথা এটা গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো। গীতার বিভিন্ন ফিলোসফি রয়েছে। যেমন গীতাতে যেরকম কেশব, ভগবানের কত রকমের নাম আছে গীতাতে। কেশব, অচ্যুত, গোবিন্দ, মধুসূদন, জনার্দন, বার্ষ্ণেয়, অরিসূদন, ঈশ্বর, এবং সে তার অর্থ কি এসব বলা হয়েছে। মানে গীতাটাকে ভেঙ্গে ভেঙ্গে কোন শ্লোকে কোন নাম কি এসব দেওয়া হয়েছে। মহাভারতে যে 18 অক্ষৌহিণী সেনা ছিল, এই অক্ষৌহিণীটা কি জিনিস আমরা সবাই জানি, অষ্টাদশ অক্ষৌহিণী, কিন্তু অক্ষৌহিণীটা কি জানি না। এটা সব এখানে ভেঙ্গে লাগে। রথী মানে কি, গজারোহী কি, মহারথী কি, অতিরথী কি। তো গীতাকে একদম সুন্দর বিশ্লেষণ করে এখানে বলা হয়েছে, তাই এর নাম রাখা হলো। আর ছোটদের গীতার আসর, ছোট বাচ্চাদের জন্য এখানে লেখা হয়েছে। তো এটা আমরা প্রতি 2 মাসে একটা করে বাহির করব। বছরে 6টা ইস্যু বেরোবে। আমরা সবসময় আগামী 10টা ইস্যু ম্যাটেরিয়াল রেডি করে রাখি। আর এর মধ্যে শেষে থাকবে প্রশ্ন উত্তর। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন, উত্তর পাবেন। এই নম্বরে প্রশ্ন করবেন, তাহলে উত্তর দেওয়া হবে। তারপরে যদি আপনারা কোনো আর্টিকেল লেখেন গীতার উপলব্ধির উপরে, খুব সুন্দর জিনিস, তো আপনাদের আর্টিকেল এখানে বাইরে করা হবে ছোট ছোট 500 শব্দতে। তো এইভাবে কি হবে, আমাদের গীতার উপরে একটা গীতা মন্থন কার্যক্রম চলবে। তো এইভাবে যদি আমরা গীতা কোর্স করি, গীতা পাঠচক্র করি, গীতা কলেজ করি, আর গীতা কলেজের আমাদের গীতা পাঠচক্র, এটা হচ্ছে গীতা পাঠচক্রের মুখপত্র। যে কোনো কিছু সংস্থাকে বাড়াতে হলে প্রভুপাদ ব্যাক টু গড হেড করেছেন, গীতার উপদেশ ভাই বুঝ ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা, ভজিবে শ্রীহরি। এর উপরে লেখা আছে যে গীতার উপদেশ ভাই বুঝ ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা, ভজিবে শ্রীহরি। এটা আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমি পক্ষ থেকে এটা প্রতি 2 মাসে বেরোবে। আমি জানি না, 2টো ইস্যু বেরিয়েছে, যদি কোনো লেফট ওভার কিছু থাকে তা আপনারা সংগ্রহ করতে পারেন। আরও যদি আগ্রহী থাকেন আগামী ইস্যু পাওয়ার জন্য, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর নাম দিয়ে যাবেন। সমস্যা হচ্ছে আমরা একটা কোরিয়ার পোস্টে পাঠালে তো কেউ পায় না। কোরিয়ার সার্ভিসে পাঠালে বইটার দাম হচ্ছে 25 টাকা না 30 টাকা, আর কোরিয়ার সার্ভিস লাগে 50 টাকা, তো অনেক দাম। তো আমরা চেষ্টা করব পাঠচক্রের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এমনি আমার এখনই 2000 আমাদের মায়াপুর গীতা কোর্স জন্য 2000, আমাদের দুর্গাপুর জন্য ছাপানো হচ্ছে 4000। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি মাসে প্রতি ইস্যু আমরা 10,000 ছাপাবো। আমার প্রথম ইস্যুটা 2000 করেছিলাম, তত বিক্রি দ্বিতীয়টা 4000 হয়েছে। তো আমি আশা করি আস্তে আস্তে আমার 10,000 করতে পারবো।
তাহলে কি হবে, এই গীতা জ্ঞানের একটা ব্যাপক প্রচার আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে, তো আর কিছু এরপর কি হবে? তো ঠিক আছে, তো কোনো যেটা বলছিলাম, হ্যাঁ আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা নভেম্বর মাসে হবে। কারা কারা পুরী পরিক্রমায় গিয়েছেন? শ্রীক্ষেত্র পরিক্রমায় অনেক গিয়েছেন। কারা কারা পুরী মন্দির দর্শন করেছেন? হাত তুলুন। সবাই দর্শন করেছেন? ঠিক বলছেন? আমার মনে হয় না কেউ করেছে, শুধু চোখ বুলিয়ে বুলিয়ে এসেছেন। কেন, তীর্থস্থান চোখে দর্শন হয় না। হ্যাঁ, তীর্থ দর্শনকে মূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। সেজন্য জগন্নাথের আশীর্বাদে আমাদের তো আপনার শ্রী জগন্নাথ বই প্রকাশিত হয়েছে। আপনারা জগন্নাথের লীলা, সুন্দর সুন্দর লীলা শ্রবণ করেছেন, শ্রী জগন্নাথ বই। তারপরে শ্রীক্ষেত্র বই, পুরো পুরীর উপরে কোথায় কোথায় কি মন্দির আছে সেগুলো বই প্রকাশ পেয়েছে। শেষে 10 বছর লাগলো বই, শ্রী মন্দির। এই বইটা নিয়ে যদি আপনারা পড়বেন তাহলে আপনাকে আর পুরী যেতে হবে না, এইখানে বসে সব পুরী দর্শন হয়ে যাবে, মন্দির দর্শন হয়ে যাবে। অরুণ স্তম্ভ থেকে শুরু করে প্রতিটা মন্দির, প্রতিটা বিগ্রহ, প্রতিটা গাছ, কুয়া, প্রতিটা পাহাড়, যা কিছু আছে, ভগবান কতবার খায়, কতবার ড্রেস চেঞ্জ হয়, কি উৎসব হয়, কত ভ্যারাইটিজ খায়, কত প্রকারের ভোগ খায় ভগবান জগন্নাথ। 56 ভোগ খায়। 56 ভোগ কি আপনাদের ইডলি, ধোসা, চাউমিন, পিজা, পাস্তা আছে? এসব নেই। আমরা তো 200-300 ভ্যারাইটিস খাওয়াই, কিন্তু এগুলো দিয়ে বাড়ালে হবে না। ভগবান জগন্নাথ আলু খাবে না, টমাটো খাবে না, ফুলকপি খাবে না। একটা নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছিল, আমি দেখেছি। সে আর্টিকেল লিখেছে সুন্দর বৈজ্ঞানিক ভিত্তিতে, জগন্নাথ মন্দিরে যে যে সবজিগুলো ভোগ লাগে না, সেই সমস্ত সবজিগুলো রোগের কারণ। আলু থেকে শুরু করে, টমাটো থেকে শুরু করে, কারণ জগন্নাথ মন্দিরে এই দেশি ভেজিটেবল ছাড়া কিছু ব্যবহার হয় না। আর এগুলো সব বিদেশ থেকে এসেছে। সেই জন্য একটা ডাক্তার, আমার একটা শারীরিক সমস্যা ছিল, বোম্বে গিয়েছিলাম, ডাক্তারকে বলছিলাম আমি কি রেস্ট্রিকশন করব। সে মজা করে বলল, মহারাজ আপনি যদি রেস্ট্রিকশন খাওয়া করতে চান, জগন্নাথ মন্দিরে যে যে ভেজিটেবল ব্যবহার সেগুলো ব্যবহার করবেন, বা শরীর ঠিক হয়ে যাবে। এরকম বললো। হ্যাঁ, ডাক্তাররা বলছে অন্য সব ভেজিটেবল গুলো আপনার বাদ দিতে হয়। কুমড়ো ভগবানকে লাগে, কুমড়ো কোনদিন বাদ দিতে হয় না। বেগুন, মাটি আলু, হ্যাঁ, লঙ্কা তো দে না, জিরা কি গোলমরিচ দে, লঙ্কা দে না। লঙ্কা পেটে গ্যাস্ট্রিক, লঙ্কা বন্ধ করবে, কিন্তু গোলমরিচ বন্ধ করবে না। তো ভগবান জগন্নাথের এত সুন্দর ব্যবস্থা করে তিনি রেখেছেন। তো এটা কত, এটা শ্রীমন্দির যাই না, ওখানে আছে শ্রীমন্দির আছে। হ্যাঁ, এখানে যাই কিছু, কত 200, 250 বা 300 কত হবে মনে হয়। খুব ভালো বই সংগ্রহ করবেন। হ্যাঁ, 250 টাকা এইগুলো। আর গীতা, এই রাধারানী বই কার কাছে আছে? হাত তোলো। অনেকের কাছে আছে, অনেক কাছে নেই। তো রাধারানী সম্পর্কে আমাদের অনেক জানার আছে। আমি 2 দিন রাধারানী সম্পর্কে ক্লাস দিলাম, গতকালকে দিয়েছি, আজকেও দিলাম। তো রাধারানীর লীলা এ পর্যন্ত একটা বলা হলো না, আজকে একটাই বলেছি। রাধারানীর কথা বলতে গিয়ে অত রাধারানীর লীলা শ্রবণ করবার পূর্বে অত কথা আমাদের জানতে হবে। রাধারানী কে, রাধা প্রেম কি। তো তো রাধারানী কে, রাধা প্রেম কি, এসব জানতে হয়। তো আমি বলছিলাম যে আমরা যে ইসকনের সঙ্গে যুক্ত হয়েছি,
তো আমাদের সম্প্রদায়টা কি সম্প্রদায় জানো? ব্রহ্ম মাধ্য গৌড়ীয়। ব্রহ্মা থেকে আসলো মাধ্বাচার্য, মাধ্বাচার্য থেকে আসলো মহাপ্রভু, নাকি? আমরা হলো গৌড়ীয় সম্প্রদায়। ছিল ভক্তেশ্বর স্বামী মহারাজ বলেছেন, যারা বিষ্ণু ভক্ত তারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ, আর যারা রাধারানীর ভক্ত তারা হচ্ছে গৌড়ীয়। মানে আমরা রাধারানীর ভক্ত, আমরা হচ্ছে গৌড়ীয় ভক্ত, মানে রাধারানীর ভক্ত। মহাপ্রভুর অনুগামীরাই রাধারানীর ভক্ত, কারণ মহাপ্রভুই এই রাধা তত্ত্ব জগতে প্রকাশ করেছেন। তো সেজন্য 2 দিন আমি ক্লাস দিলাম, রাধারানী লীলাতে পৌঁছাতে পারলাম না। আজকে শেষের দিকে ঠেলে ঠুলে একটা লীলা বলেছি। হ্যাঁ, এইসব তত্ত্ব কথা আপনারা যারা ক্লাসে ছিলেন না, আমাদের মায়াপুর টিভিতে থাকবে বা আমার ইউটিউবে থাকবে, তো সেটাও ওরা ট্রান্সক্রাইব করে বুকলেট করা হবে একটা, অলরেডি বাংলাদেশ থেকে করে পাঠিয়েছে আমাকে সফট কপিটা। আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে রাধারানী জগতে কেন রাধারানী কথাটা আসলো। অতদিন কেন রাধারানীর কথা মানুষ জানতো না। শাস্ত্রের কোথায় কোথায় রাধারানীর কথা রয়েছে। রাধারানী নিয়ে মানুষের বহু প্রশ্ন, অন্য সম্প্রদায়ের মানুষের প্রশ্ন, হিন্দুদের মধ্যে মানুষের প্রশ্ন। তো যে পর্যন্ত আমরা রাধারানী তত্ত্ব না জানি, কৃষ্ণের প্রতি রাধারানীর সে অনাবিল প্রেম সম্পর্কে না জানি, ততদিন আমাদের জীবনের সার্থকতা হবে না। তো সেজন্য আপনারা এই রাধারানীর দুটো পার্ট 1 পার্ট 2 হয়েছে। এবার আমি বোম্বেতে গেছিলাম, প্রচুর হিন্দি রাধারানী গ্রন্থ বিতরণ হলো। তো ভক্তরা বলতো, মহারাজ রাধারানী পার্ট 3টা কবে বেরোবে? তো যে রাধারানী কৃপা হয়, রাধারানী অত অসীম লীলা, রাধারানী কৃপা হয়, তাহলে কোনদিন রাধারানী পার্ট 3 ও শুরু করব। তো পার্ট 1তে মোটামুটি রাধারানী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তার লীলাগুলি বর্ণনা করা হয়েছে। কিন্তু পার্ট 2তে একটু গভীর লীলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। একটু তত্ত্ব সম্বলিত লীলা, লম্বা লম্বা লীলা বর্ণনা করা হয়েছে। তো আমি আশা করি আপনারা এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে, যে জন্য মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু কেন এসেছেন তার একটা কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে আমাদের আচার্যরা বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেমের কেউ জানতো না, তো মহাপ্রভু প্রকাশ করেছেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন গোস্বামীর আচার্যরা, আর প্রভুপাদ সেটাকে নিয়ে সারা বিশ্বের কোণে কোণে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, তাই আজকে ঘরে ঘরে এই রাধা কৃষ্ণ যুগল উপাসনা মানুষ করছে। ঠিক আছে, তো এই গ্রন্থ আপনার সংগ্রহ করে রাধারানীর জন্মতিথি আছে, পড়তে শুরু করবেন, পড়বেন। আর এই গীতা, এই গীতা বই নামহাটে পাওয়া যাচ্ছে, গীতা শ্লোক অনুবাদ আমার এখন কিছু কিনে রেখে দেব। আপনারা সবাই গীতা নিয়ে যাবেন, সবাই যেখানে যাবেন ঝুলিতে গীতা রাখবেন, ঠিক আছে? যেরকম খ্রিস্টানরা সব ঝুলিতে বাইবেল রাখে, আমাদের একটা সিস্টেম করতে হবে। গীতা যুক্ত মানে ঝুলিতে একটা গীতা থাকবে। ভালো হবে না? ভালো হবে? হ্যাঁ, কত সুন্দর হবে এই গীতা। আমার একটা ট্রিটমেন্ট হতে গেছিলাম, থেরাপি। সকালে 1 ঘন্টা, বিকালে শুয়ে থাকতে ওটা মেশিন চালাবে। তো আমার খুব ভালো হলো, সেই সময়টা বসে বসে গীতা মুখস্থ করলাম। সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা পেলাম, আর খুব সুন্দর আনন্দ। নবম অধ্যায় প্রায় অর্ধেক শ্লোক আমার মুখস্থ হয়ে গেছে। তার মধ্যে এই শ্লোকগুলো মুখস্থ দেখুন, আপনার খুব আনন্দ পাবেন। এই শ্লোক মুখস্থ ধরুন, মুখস্থ করতে যাবেন একটু কষ্ট আছে, হ্যাঁ, মুখস্থ হয়ে গেলে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। তা আপনারা সবাই একটা করে বই নেবেন, গীতার ঝুলি দরকার, আপনারা গীতার ঝুলি বানা, গীতা একাডেমি থেকে গীতার ঝুলি, ঠিক আছে? গীতার ঝুলিতে সব গীতা থাকবে। আমাদের কিছু কিছু এরকম, মহারাজ আমি বলছিলাম যে দেখুন এদের প্রভুদের দেখতে সুন্দর লাগছে না, কিন্তু মাথায় দেখতে ময়রা মেলা লাগছে। তো আমাদের গীতার ড্রেস একটা থাকবে, মানে গীতার ড্রেস বাইর করবো, তো সেই শাড়ি পরে দেখলে লোকেরা বুঝতে পারবে এরা গীতা করছেন লোক। আমাদের আইডেন্টিটি, নাকি? আমাদের আইডেন্টিটি থাকবে না একটা? টুপি লুঙ্গি দেখলে একটা মুসলমান বোঝা যাচ্ছে,
এই হিন্দুদের কোনো আইডেন্টিটি নাই, তাহলে আমাদের গীতার একটা আইডেন্টিটি থাকবে, ঝুলি থাকবে, এই ড্রেস থাকবে, হ্যাঁ, তাহলে ভালো থাকবে। জয় প্রভুপাদ কি জয়। সব একটু একটু বললাম মহারাজ, অল্প অল্প কি সব বুঝিয়ে বলে দিলাম। সকালে গুরু মহারাজ দেবে, ও মন্দিরে, হ্যাঁ বিকালে তো দেবো, বিকালে, তাহলে বিকালে দেবো না, সকালে রাধারানী গুরুমাতে ক্লাসে যাবে না, আমি কখন দেবো? হ্যাঁ না 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 না, আমার অনলাইন ক্লাস আছে, আমি অনলাইনে ক্লাস দিই প্রতিদিন, আধ ঘন্টা গীতা ওড়িয়া ভাষায় আর আধ ঘন্টা চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায়, হ্যাঁ প্রতিদিন। বেশি বেশি শুনলে জীর্ণ হবে না, তো 20-30 মিনিট করে বললি, এটা আমরা কন্টিনিউস পাঠ করি আর খুব সুন্দর লাগে সেটা প্রতিদিন। 10টা 10:30 নাগাদ হলে হয়, অত সকালে সকালে হবে না, আমাকে যোগ ব্যায়াম করতে হয়, অনেক কাজ আছে সকালে। বিকাল হবে বা 10:30 হবে, আমাকে বলবেন যখন, ঠিক আছে? 10:30 নাগাদ হবে, দীক্ষা আছে, এখানে হবে দীক্ষা। তাহলে আমাদের কোনো প্রোগ্রাম নেই এদের জন্য? না না, 10টা পরে, প্রসাদের পরে। তাহলে কি করছো, ঘুরে বেড়াবে? হ্যাঁ, যারা দীক্ষা নেওয়াতে বসবে, বাকিটা কি করবে? কোথায় নিয়ে যাবে নাকি? দেখো, চিন্তা করো। শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ কি জয়। খুব সুন্দর সুন্দর ছোটের খুব সুন্দর সুন্দর উপদেশ দিলেন মহারাজ। মহারাজ দুটো জিনিস বারবার দুবার একটা কথা, ড্রেস কোড। একবার মহারাজ আগে বলছিল, আরে আমরা সন্ন্যাসীরা যদি সারা জীবন, ব্রহ্মচারী সন্ন্যাসী যদি সারা জীবন একই কাপড় পরতে পারে, তাহলে ওরা পারবে না কেন? একবার বলছিলেন মহারাজ, আগে শুনছিলাম। তো বাস্তবে তাই। যাই হোক, খুব সুন্দর সুন্দর উপদেশ মহারাজ দিলেন। একটা এত সুন্দর উপদেশ দিলেন যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা বেশি শাস্ত্র অধ্যয়ন না, বেশি সময় দিয়ে কিসে? নাম সংকীর্তন। আমরা পাইও তাই শাস্ত্রে, তাই না? তো নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগধর্ম, সেই জন্য নাম সংকীর্তনের উপরে জোর দিচ্ছেন মহাপ্রভু, দিয়েছেন নিত্যানন্দ প্রভু, দিয়েছেন মহারাজও দিতে চাইছেন, যেটা বুঝলাম। অতএব আমাদের বাড়িতে, আমাদের সেন্টারে বেশ কিছু সময় হরিনাম সংকীর্তন করতে হবে, নাকি? বুঝতে পারছেন? যারা আমাদের লিডার আছে তারাও খেয়াল রাখবেন যে আমরা কিছু সময় হরিনাম সংকীর্তন করে আস্বাদন করবো, এটাই হচ্ছে জীবন অ্যাকচুয়ালি। তো সেটার উপর মহারাজ জোর দিলেন। আরেকটা মহারাজ বললেন যে আমাদের ধীরে ধীরে, আমরা দীক্ষিত ভক্ত মানে ধীরে ধীরে আমাদের উন্নত হতে হবে। কৃষ্ণ নাম জপ করলে কি হয়? প্রেম অশ্রু আসবে, কিন্তু আমরা আসে না। মহারাজ খুব সুন্দর একটা কোট করলেন, কারণ অপরাধ নাম করলে প্রেম অশ্রু হবে না। তো আমাদের আরো সজাগ হতে হবে হরিনাম। মহারাজ বললেন যে আমাদের আনন্দ 16 জপ হয়ে গেলে আনন্দ পাই, কিন্তু এটা বাস্তব নয়। নাম যখন উন্নত ভক্ত, তখন নামের প্রতি তাদের নেশার মতো সবসময় নাম করতে থাকবো। খুব সুন্দর সুন্দর উপদেশ মহারাজ দিলেন যে ভক্তি জীবনে উন্নতি করার জন্য আমরা কিভাবে আরো এগোতে পারি। তো মহারাজ লাস্ট হচ্ছে করলেন যে আমাদের শাস্ত্রের উপরে ধ্যান দিতে হবে, শাস্ত্র গ্রন্থের উপরে ধ্যান দিতে হবে, আমার তত্ত্ব বুঝতে হবে। সেটা প্রভুপাদ 1972 সালে তিনি বর্ণনা করেছেন যে আমি ভক্তি শাস্ত্রী কোর্স শুরু করছি। ভক্তি শাস্ত্রী কোর্স শুরু করার উদ্দেশ্য হচ্ছে ভক্তরা যেন আমার গ্রন্থ গীতা ভাগবত পড়ে। গীতা ভাগবত যদি না পড়ে তাহলে কিছুদিন পরে কি মনে হবে? আমি কালকেও জিজ্ঞাসা করছিলাম এক জায়গাতে, কিছুদিন পরে কি মনে হবে? কিছুদিন পরে মনে হবে আমি ভক্তি জীবনে এসে ভুল করেছি। প্রভুপাদ বলছে যে কিছুদিন পরে মনে হবে আমি এই ভক্তি জীবনে এসে ভুল করেছি। তারপরে কি মনে হবে? না না, এটা আমার করার কোনো দরকার নেই, এটা আমি ছেড়ে দেবো। তো মহারাজ গাইড করলেন আমাদের যুগ ধর্ম, নাম সংকীর্তন করতে হবে, সেই সঙ্গে আমাদের গীতা ভাগবত আমাদের খুব নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করতে হবে। মহারাজ লাস্ট কোট করলেন, গীতা কোর্সের ভক্ত মানে একটা গীতা সবসময় ঝুলিতে থাকবে। বুঝতে পারছেন? যেখানে সুযোগ হবে সেখানে বের করে আমরা
গীতা পড়বো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর উদাহরণ দিলেন, অসংখ্য ধন্যবাদ মহারাজকে। মহারাজ আগামী দিন আপনার ক্লাস আছে, তখন আপনি আরেকটা জিনিস আমি অনেকবার বলেছি, কিন্তু আপনারা প্রয়োগ করছে না তোমরা, কিন্তু দুর্গাপুরে ওরা করছে। আমাদের যে সমস্ত ভক্তরা গীতাকর সঙ্গে যুক্ত আছে, যেরকম আপনাদের বাড়িতে যেরকম রেসিডেন্সে একটা সাইনবোর্ড থাকে না, কি জগন্নাথের নীলয় এই আবাস, যত গীতা ভক্ত আপনার বাড়িতে একটা সাইনবোর্ড গীতা কুটির লেখা থাকবে, তাহলে বোঝা যাবে যে এরা গীতা সঙ্গে যুক্ত আছে। আমাদের দুর্গাপুরে যত গীতাকর ভক্ত তাদের একটা স্ট্যান্ডার্ড সাইনবোর্ড আছে, সব গৃহস্থদেরকে দেওয়া হয়েছে, ওরা গীতা কুটির তারা লাগিয়ে রেখেছে। তা আপনারা যারা পারবেন রেসিডেন্স আছে সামনে গীতা কুটির লিখে রাখবেন, ভালো হবে না? মহারাজ আমাদের প্রথম দিকে কিছু করা হয়েছে না, কয়েকটা দেওয়া হয়েছে, কিন্তু তারপর আর ফলো করা হয়নি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ, আমরা চেষ্টা করব সবার বাড়িতে গীতা কুটির মানে ইয়ে লাগাতে। ঠিক আছে, তো মহারাজের হাত থেকে হচ্ছে এই যে শ্রীমন্দির এবং শ্রীমতী রাধারানীর গ্রন্থ পার্ট 1 পার্ট 2 আপনারা যারা নেবেন তো মহারাজের কাছ থেকে সংগ্রহ করবেন, এবং চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আছে। যাই হোক, একটা বিষয় আছে, গুরু মহারাজের আসার কথা। তো গুরু মহারাজ আজকে ডায়ালিসিস হয়েছে, তারপরে গুরু মহারাজের বর্তমান খবর, গুরু মহারাজের খুব আসার ইচ্ছা ছিল, এবং মহাবরা প্রভু ওনার যে মেন সেক্রেটারি উনি বলছেন আমি চেষ্টা করছি, কিন্তু বর্তমান সময় শিশুমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি, সবাই প্রণাম করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মহারাজকে সবাই প্রণাম করুন। কৃপা সিন্ধু ভবতি